أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সকলের আছে নাই মনে হয় আছে কম নাকি বেশি যদি বেশি হয়ে থাকে আমরা সকলে মহব্বতের সাথে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল
হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আলোচনা শুরু করব। একটি, দুইটি, তিনটি কিংবা কয়েকটি আমল শিখে মূল আলোচনার ভিতরে আমরা একটু যেতে চাই। যেহেতু একটু আগেই আপনাদেরকে আমি কথা বলেছি, আমাদের আসলে দুনিয়াতে সারা জীবন আমরা বেঁচে থাকবো না। একটা নির্দিষ্ট সময়ে আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতেই হবে। সে সাড়া দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত যখন আমাদের কাছে চলে আসবে রূহটাকে কবজ করার জন্য, যদি আপনি আমি নেককার গোলাম হিসেবে দুনিয়ার জমিন থেকে অতিক্রম করতে পারি সময়টা, তাহলে মালাকুল মউতের সাথে আগমন করবেন আল্লাহর রহমতের ফেরেশতারা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা যেই ব্যক্তিটার রূহ কবজ করবেন ওই ব্যক্তিটার কাছে চলে আসবেন। চলে আসার পরে ব্যক্তির শরীর থেকে রূহটাকে আস্তে আস্তে কবজ করা শুরু করবেন। শরীর থেকে রূহটাকে আলাদা করা শুরু করে দেবেন। আলাদা করা শুরু করার পূর্ব মুহূর্তে সেই রূহটা মানুষের পায়ের পাতার কাছে চলে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়াল তাফাতিস সাক ওয়া বিসাক, দুই পায়ের গোছা একসাথে হয়ে যাবে, রূহটা পায়ের পাতার কাছে চলে যাবে। পুরো শরীরটাকে অবশ করতে করতে হাঁটুর কাছে রূহটা চলে আসবে, কোমরের কাছে চলে আসবে, পেটের কাছে চলে আসবে, বুকের কাছে চলে আসবে। আবার গলার নিচে আমাদের দুই থেকে দুইটা হাড় আছে, এগুলোকে বলা হয় তারাকি। এই দুইটা হাড়ের কাছে রূহটা এসে আমার গলার ভিতরে একটা জ্যাম তৈরি করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, রূহটা যখন শরীরটাকে অবশ করে আমাদের কণ্ঠনালের একদম নিচের দিকে তারাকি নামক হাড়ের কাছে চলে আসবে, এখানে একটা বাঁধ তৈরি করবে, একটা জ্যাম তৈরি করবে। আল্লাহ তাআলা সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তিদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, ওয়াকিলা মান রাক, এমন কি আছো এই রূহটা যখন বাঁধ তৈরি করবে,
গলা খাকারে দিয়ে কাশি দিয়ে সেই রুটা যে বাতটা তৈরি করলো বাতটাকে সরাইবা, এমন কারো ক্ষমতা কি দুনিয়ার জমিনে আছে? কারো ক্ষমতা দুনিয়ার জমিনে নাই। এরপরে আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা ইদা বালাগাতিল হুলকুম, আস্তে আস্তে রুহটা এখান থেকে বাত তৈরি করতে করতে কণ্ঠের মাঝখানে চলে আসবে। ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তখন ব্যক্তিটার দৃষ্টি তখন একমুখী হয়ে যায়। ওই দৃষ্টির ভিতরে ব্যক্তি হয় জান্নাতের নিয়ামত দেখবে, আর না হয় জাহান্নামের শাস্তিটা দেখবে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, দৃষ্টি যখন একমুখী হয়ে গেল, ওই দৃষ্টির ভিতরে বান্দা যদি নেককার হয় জান্নাতের নিয়ামতগুলো দেখে, যদি গুনাহগার হয় জাহান্নামের শাস্তিগুলো দেখে। আপনি আমি আমরা যারা আছি ওই দৃষ্টির ভিতরে জান্নাতের নিয়ামত দেখতে চাই নাকি জাহান্নামের শাস্তি দেখতে চাই? আপনি কোনটা দেখতে চান? কি দেখতে চান? বান্দার দৃষ্টি যখন একমুখী হয়ে গেল, ওই দৃষ্টির ভিতরে বান্দা জান্নাতের নিয়ামতগুলো দেখলো, এবারে রহমতের ফেরেশতাদের উদ্দেশ্যে ব্যক্তি হাত বাড়িয়ে দেয়, বলে শীঘ্রই আমাকে আল্লাহর দরবারে নিয়ে যাও। যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা তত তাড়াতাড়ি আমি চিরশান্তির জায়গা জান্নাতের ভিতরে ঢুকবো। বলে সুবহানাল্লাহ। পরিবারের সদস্য যারা আছে তাদেরকে ডাক দিল, আমাকে ক্ষমা করো, তোমাদের হক যথাযথভাবে আদায় করতে পারি নাই, আমি তোমাদের সব দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি নাই, তোমরা আমাকে ক্ষমা করো। আমিও তোমাদের যে দায়িত্ব ছিল সেগুলো পালন করতে পারি নাই, আমাকে তোমরা ক্ষমা করো, আমিও তোমাদের ক্ষমা করে দিলাম। জান্নাতে একসাথে আবারও দেখা হবে। এই কথা বলে মুখের ভিতরে কালেমা নসিব হতে হতে খাতেমা বিল খাইর, খাতেমা বিল হাসানা, উত্তম ভাবে আল্লাহর নেককার গোলাম হিসেবে জান্নাতের পথে সেই ব্যক্তিটা রওনা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। বান্দার রূহটা কবজ করার পরে আল্লাহ রহমতের ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসা একটা সাদা কাপড়ের ভিতরে সেই ব্যক্তির রূহটাকে আবৃত করে, জান্নাতের সুগ্রাণওয়ালা সাদা কাপড়ের ভিতরে নেককার গোলামের রূহটাকে আবৃত করে আসমানের অধিবাসী ফেরেশতাদের কাছে নিয়ে যায়। আসমানের অধিবাসী ফেরেশতারা বলে, ভাই তোমাদের হাতের ভিতরে এমন কোন জিনিসটা আছে যেখান থেকে জান্নাতের সুগ্রাণ বের হয়? আল্লাহ রহমতের ফেরেশতারা তখন ঘোষণা করলেন, ও আল্লাহর ফেরেশতারা শোনো, আমাদের হাতের ভিতরে আল্লাহর এমন একজন গোলামের রূহ আছে যিনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে নিয়মিত সিজদা দেয়। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ তাদের ভিতরে এভাবে কথাবার্তা চলে ততক্ষণ নিচে পড়ে থাকা তার লাশ দাফন কাফন সম্পন্ন হয়। কবরের ভিতরে যখন শুইয়ে দেয়া হলো, আসমান থেকে নিয়ে আসা সেই রূহটাকে তার শরীরে প্রবিষ্ট করে দেয়া হয়। এবার আখিরাতের হিসাবে বান্দাকে জীবিত করা হয়, জাগ্রত করানো হলো। বান্দার কাছে জাত মালাকানে দুজন ফেরেশতা আগমন করে, একজন হলেন মুনকার, আরেকজন হলেন নাকির। তারা যে কবরে প্রশ্নোত্তর পর্বগুলো চালাইবেন, যে প্রশ্নগুলো তারা কবরের ভিতরে করবেন, সেই প্রশ্নগুলো অন্তত আমাদের জানা আছে। মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান নাবিয়ুক, তোমার নবী কে? আই ওয়ামান হাদার রাজুল, ওই ব্যক্তিটাকে একজনকে দেখিয়ে দিয়ে বলা হবে, ব্যক্তি যেহেতু দুনিয়ার জমিনে নামাজের সাথে ছিল, ব্যক্তি যেহেতু দুনিয়ার জমিনে রাসূলের হাদিসের সাথে সম্পর্ক ছিল, ব্যক্তি যেহেতু দুনিয়ার জমিনে নেককার গোলাম হিসেবে আল্লাহর দরবারে হাজির হলো, ব্যক্তির মুখ থেকে প্রশ্নের উত্তরগুলো বের হবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, হুয়া নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার নবী, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তির প্রশ্নোত্তর পর্ব যখন শেষ হলো, মুনকার এবং নাকির এবারে চলে যায়। ব্যক্তি কিছুক্ষণ কবরে একাকিত্ব অনুভব করে, টেনশন করে, না জানি কবরে একটু পরে কি হবে, একটু পরে কি হবে। হঠাৎ করে মাথার কাছে খেয়াল করলো, একটা সুন্দর সুশ্রী চেহারার ব্যক্তি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে, যার গা থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়।
যার শরীর থেকে জান্নাতের শুকরার বের হয়, আলোকিত চেহারার নুরানি চেহারার একজন ব্যক্তি তার কবরে মাথার কাছে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কে? তোমাকে তো চিনলাম না, এই কবরে তো আমি একা থাকার কথা, তোমার পরিচয় কি? ওই সুস্থি চেহারার ব্যক্তিরা তখন ঘোষণা করলেন, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলের একটা বাস্তব চিত্র। আল্লাহ তাআলা তোমার কবরের ভিতরে মানবাকৃতি দিয়ে তোমার কবরে আমাকে পাঠিয়েছেন। আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, আব্বা আমার খেদমত, মসজিদের সাথে অন্তরকে মুআল্লাক রাখা, দুনিয়ার জমিনে যত নেক আমল তুমি করলা, আমি হলাম তোমার সেই দুনিয়ার নেক আমলের একটা বাস্তব চিত্র। এই কথাগুলো বলতে বলতে কবর শোয়া ব্যক্তিটা আকাশ থেকে একটা আওয়াজ শুনবে, ভেসে আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ব্যক্তির কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ব্যক্তির কবরটা জান্নাতের বিছানা বানিয়ে দেয়া হলো, ব্যক্তির শরীরে জান্নাতি পোশাক পরিয়ে দেয়া হলো, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হলো। জান্নাতের সুশীতল হাওয়াগুলো তার গায়ের ভিতরে লাগে, জান্নাতের নিয়ামতের সুঘ্রাণগুলো তার নাকের ভিতরে লাগে। আর ওই সুস্থি চেহারা তার আমল নামক ব্যক্তিটা তার কপালের ভিতরে একটা পরশ বুলিয়ে দেয়, হাত বুলিয়ে দেয়। একটা প্রশান্তির ঘুম ওই কবর শোয়া নেককার গোলামের চোখের ভিতরে চলে আসে। একটা প্রশান্তির ঘুমের ভিতরে ব্যক্তি ঘুমিয়ে পড়ে। ব্যক্তির ঘুমটা সেই দিন ভাঙবে যেই দিন ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের ভিতরে যেদিন ফুঁক দেবেন, এই কবর শোয়া ব্যক্তিটার ঘুম সেই দিন ভাঙবে। ঘুম ভাঙার সাথে সাথে ব্যক্তি বিরক্ত প্রকাশ করবে, কেন এত দ্রুত আমাদের ঘুম থেকে জাগাইলা, কেন কাঁচা ঘুম থেকে আমাদের জাগাইলা, আমাদের তো কষ্ট হয়। আল্লাহর ফেরেশতারা তখন বলবে, তোমাদের কাঁচা ঘুম থেকে জাগানো হয় নাই, যেদিন তোমরা কবরে ঘুমিয়েছিলা, কবরে চলে আসলা, আজকে হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, আজকে হলো বিচার দিবস, আজকে হলো কিয়ামত দিবস। যেদিন তোমরা ঘুমিয়ে পড়লা কবরে, ওই দিন থেকে আজকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত যে সময়টা তোমরা ঘুমিয়েছ, তোমাদের কাছে আধা ঘন্টা 1 ঘন্টা মনে হলেও আসলে তোমাদের কবর জগতে হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ব্যক্তির কাছে মনে হবে মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছে। আপনাদের সবার কাছে মোবাইল আছে না? আসতে কেন বলেন, আছে না নাই? আপনাদের কি মনে কষ্ট আছে না? বলেন, আপনাদের সবার কাছে মোবাইল আছে কিনা? দুপুর বেলা খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে বিছানার ভিতরে পিঠটাকে এলিয়ে দিলেন, ঘুমিয়ে পড়লেন। 10 মিনিট ঘুমাইলেন, হঠাৎ করে মোবাইলের ভিতর জোরে একটা কল আসলো, রিংটোন বেজে উঠলো। আপনার ঘুম ভেঙে গেল। আপনার কাছে তখন ভালো লাগবে নাকি খারাপ লাগবে? কথা বুঝে বলেন, ভালো না খারাপ লাগবে? বিরক্ত লাগবে। কে কল দিছে রাগ করে হয়তো ধরবেন না, আসরের পরে কল ব্যাক করবেন। একজন কবর শোয়া ব্যক্তি যখন ঘুমিয়ে পড়বে প্রশান্তের সাথে, যেই দিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন যখন তাকে ঘুম থেকে জাগানো হবে, ব্যক্তি এরকম ভাবে বিরক্ত প্রকাশ করবে, বলবে মাত্র তো আধা ঘন্টা ঘুমিয়েছি, কেন ডিস্টার্ব করো? আল্লাহর ফেরেশতারা তখন বলবেন, মাত্র তোমরা ঘুমাও নাই, হাজার হাজার শত শত বছর তোমরা কবরে ঘুমিয়েছো। কিন্তু নেককার গোলাম হওয়ার কারণে তাদের কাছে মনে হবে মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছি। এবার যখন কিয়ামত সংঘটিত হয়ে গেল, ফেরেশতারা চলে আসলো তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য 2টা পদ্ধতি অবলম্বন করা হবে। একটা হলো লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে, হাঁটিয়ে হাঁটিয়ে সম্মানের সাথে তাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর একটা গ্রুপ আছে স্পেশাল, তাদেরকে বাহনের ব্যবস্থা করে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। বাহনে হোক, হাঁটিয়ে হাঁটিয়ে হোক, আমরা নেককার গোলাম হিসেবে রহমতের ফেরেশতাদের সাথে আল্লাহর দরবারে বাহনে হোক, হাঁটিয়ে হাঁটিয়ে হোক,
আমরা নেককার গোলাম হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে যেতে চাই না। এতক্ষণ নেককার গোলামদের অবস্থা বললাম, এবারে গুনাহগার যারা আছে তাদের অবস্থাও একটু জানা দরকার আছে না নাই? তাহলে বুঝতে আপনার জন্য সহজ হবে। আপনারা বলেন আমার কথাগুলো কি বোঝা যায়? হাত তুলে বলেন কথাগুলো বোঝা যায়? নারায়ে তাকবীর। আমার ভাইরা, গুনাহগার গোলামের রূহটা কবজ কেমনে করা হবে সেটাও একটু জেনে নেন। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, ওয়ান্নাজিআতি গরকা, টেনে হিজড়ে হেঁচকা টান মেরে তার শরীর থেকে রূহটাকে আলাদা করা হবে। আলাদা করানোর পরে রূহটাকে একপাশে ফেলে রেখে দেয়া হবে। তারপরে থাকা লাশটাকে যখন দাফন কাফন করে কবরের ভিতরে শুইয়ে দেয়া হবে, ওই রূহটাকে তার শরীরে প্রবিষ্ট করে দেয়া হবে। আখিরাতের হিসাবে তার বিচার কার্যক্রম শুরু হবে। তার কাছে দুজন ফেরেশতা চলে আসবে, একজন হলেন মুনকার, আরেকজন হলেন নাকির। নেককার গোলামের কাছে মুনকার নাকির যখন আসলেন, তখন তাদের আসল চেহারা নিয়া, সুন্দর চেহারা নিয়া, আসল নুরানি চেহারা নিয়ে নেককার গোলামের কাছে মুনকার নাকির এসেছিলেন। কিন্তু গুনাহগার গোলামের কাছে আসল চেহারা নিয়ে আসবেন না। একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা, কানে শুনেন না, দেখলেও ভয় লাগে। কবরের ভিতর আসার পরে ওই গুনাহগার গোলামের উদ্দেশ্যে যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, যিনি প্রশ্ন করবেন তিনি উত্তরটা কিন্তু কানে শুনবেন না। যিনি কানে শুনেন না সেই ফেরেশতা করবেন প্রশ্ন। আর যিনি চোখে দেখেন না তার হাতে থাকবে জাহান্নামের অ্যাকশন করার জন্য লাঠি। বারবার প্রশ্ন করা হবে, বারবার প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। ব্যক্তি তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, তার মুখ থেকে শুধু বের হবে হা হা লা আদ্রি, হা হা লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বারবার প্রশ্ন করা হবে। বারবার প্রশ্ন করা মানেই হলো যিনি চোখে দেখেন না তার কাছে এই মেসেজটা যাবে। এই ব্যক্তি যদি প্রশ্নের উত্তর যদি দিত, তাহলে একই প্রশ্ন এতবার কেন করা হচ্ছে? আল্লাহু আকবার বলেন। তার মানে ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। এখন যার হাতে জাহান্নামের লাঠি আছে তার কি কাজ শুরু হবে? অ্যাকশন, অ্যাকশন। নির্দিষ্ট সময় পর্যন্ত তার উপর অ্যাকশন চলতে থাকবে। এবারে ফেরেশতা দুজন চলে গেলেন। মাথার কাছে খেয়াল করলো, পায়ের কাছে খেয়াল করলো, কালো কুচ্ছিত চেহারার একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার গা থেকে দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধ সহ্য হয় না। তাকে দেখে কবরে ওই গুনাহগার গোলাম বলবে, তুই কেন আমার কবরে আসলি? তোরে আমার সহ্য হয় না, আমার চোখের সামনে থেকে যা, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওই কালো কুচ্ছিত চেহারার ব্যক্তিরা তখন বলবে, এখন কেন আমার তোমার সহ্য হয় না? দুনিয়ার জমিনে যখন তোমাকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে তোমাকে মসজিদের দিকে ডেকেছিল, নামাজের দিকে ডেকেছিল, তুমি শীতকাল ছিল, ফজরের নামাজের সময় কম্বল একটার উপরে আরেকটা তুলে তুমি আরো বেশি আরামে ঘুমিয়েছিলা। এরকম বান্দা আছে না নাই? এখনকার যুবক যারা আছে তারা যখন ঘুমাতে যায় তখন দেখলো রাত শেষ। আবার দিনের বেলা ঘুম থেকে যখন জাগ্রত হয় তখন দেখলো দিনটাও শেষ। সারা রাত মোবাইলের ভিতরে ঠেলাঠেলি করে, রাতের 3টার সময় মোবাইলটা এক পাশে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ে। বলেন তো 3টার সময় যেই বেটা ঘুমাবে সেই বেটা ফজরের নামাজ পড়বে? তার মানে বোঝা গেল নামাজের জন্য যখন তাকে ডাকা হলো সে তখন ঘুমের ভিতরে ছিল। আব্বা আমার খেদমত করার জন্য তাকে যখন বলা হলো, সে বলে আমার বউ হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি আপনজন। তাকে যখন বলা হলো বিশ্বনবীর সুন্নাহগুলো তুমি একটু ফলো করো, সে বলে টাকনুগিরার উপরে কাপড় যদি পরি আমাকে সবাই বলে কি পর। আবার তাকে যখন বলা হলো সুদ খেও না, ঘুষ খেও না, নারীদের পিছনে দৌড়াদৌড়ি করো না, অশ্লীলতা জেনা ব্যভিচারের দিকে তোমরা যেও না, এই ব্যক্তিগুলো সে আকাম কুকামের সাথে বেশি গিয়েছিল, উল্টো পাল্টা কাজের ভিতরে ছিল। ওই কালো কুচ্ছিত চেহারার ব্যক্তিরা বলবে, এখন কেন আমার তোমার সহ্য হয় না? আমি তো তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত আকাম কুকামের ফসল। এই কথা যখন বলা হবে আসমান থেকে আওয়াজ একটা ভেসে আসবে, ফাআফরিশুহু মিনান নার। জোরে বলি আল্লাহু আকবার। ব্যক্তির কবরটা জাহান্নামের বিছানা বানিয়ে দাও।
ওয়া আলবিসুহু মিনান নার, ব্যক্তির শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। জোরে বলি নাউযু বিল্লাহ। আপনার কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আপনি চান কি চান না? তাহলে 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেয়া যাবে? আব্বা আমার খেদমত করা দরকার আছে না নাই? সুদ ছেড়ে দেয়া দরকার আছে না নাই? ঘুষ ছেড়ে দেয়া দরকার আছে না নাই? অন্যের জায়গা দখল করা ছেড়ে দেয়া দরকার আছে না নাই? মানুষের প্রতি জুলুম করা ছেড়ে দেয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমার কবরটা হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে দোয়া করেন এবং আমল করেন, আল্লাহ যেন খাতেমা বিল খাইর আই খাতেমা বিল হাসানা, উত্তম বান্দা হিসেবে আল্লাহর দিকে ফেরত যাওয়ার তৌফিক দেন। জোরে বলি আমিন। কিছু আমল করতে হবে না? বলেন, কিছু আমল করতে হবে? আপনাদের এলাকায় জামে মসজিদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জামে মসজিদগুলোতে ফজরের নামাজ যখন শেষ হয়, ইমাম সাহেব কিছু আমল করেন। কি আমল করেন? বিভিন্ন দোয়া দরুদ পড়েন। আপনারা মুখে মুখে পড়েন কিনা? আপনারা পড়বেন, উনাকে বলবেন একটু জোরে জোরে পড়েন, একটু জোরে জোরে পড়েন, যেন আমরা আপনার সাথে পড়তে পারি। একটা ছোট্ট আমল আছে, যে আমলটা করলে আপনি দিনের বেলা যখন মারা যাবেন সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবার রাতের বেলা যদি আপনি মারা যান, রাতের যে কোনো সময় আপনি মারা যান, রাত্রে যদি একবার আমল করেন তাহলে আপনি সোজা জান্নাতি। সুবহানাল্লাহ। কি আমল? সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমার সাথে এখন কি আপনারা সবাই একবার পড়তে পারবেন? জোরে বলবেন সবাই, পিছন থেকে ভাইরা সব বলবেন আল্লাহুম্মা, আর একটু জোরে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহাদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার ভাইয়েরা, আপনার কাছে মনে হলো একটা বড় দোয়া পড়ে ফেলেছি, কিন্তু আপনি যখন ইমাম সাহেবের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার একবার যখন সকালবেলা তেলাওয়াত করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, দিনের বেলা ব্যক্তি যে কোনো সময় মারা যাক, এই ব্যক্তি সরাসরি জান্নাতের ভিতরে ঢুকবে। বলে সুবহানাল্লাহ। এবারে আপনাদের সামনে প্রশ্ন করি, এখন রাত নাকি দিন? সবাই বলেন। তার মানে একটু আগে আমরা একবার পড়ে ফেলেছি, বিশ্বনবী এটাও ঘোষণা করলেন, রাত্রিবেলা কেউ যদি রাতের কোনো একটা সময় সাইয়্যিদুল ইস্তিগফার একবার তেলাওয়াত করে, রাতের যে কোনো সময় ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই রাতের যখনই মারা যাক, ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে ব্যক্তি সরাসরি জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে একটা জিনিস আমাদের কাছে সত্য হয়ে গেল, বিশ্বনবীর সহিহ হাদিস থেকে আমলটা শিখলাম। আজকে রজনের ভিতর আমাদের ভিতর থেকে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এই আমলটার কারণে আমরা সরাসরি একটা জায়গায় চলে যাব, সেই জায়গাটা হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমলটা করা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? যদি আজকে রাতে আমরা মারা যাই, এই আমলটার উসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে নাজাত দেওয়ার সম্ভাবনা। এই যে মাথার ভিতরে টুপিটা লাগাইলাম, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তিদের জীবন থেকে এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। আপনি মহব্বত করে একটা সুন্নাহকে জাগ্রত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যিনি আমার একটা সুন্নাহকে মহব্বত করলো, জাগ্রত করলো, সেজন্য আমাকে মহব্বত করলো। আর আমাকে মহব্বত করা মানেই হলো, আমার রাসূল সরাসরি বললেন, সেই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে একসাথে বসবাস করবে। সুবহানাল্লাহ।
রাসূলের সাথে জান্নাতে একসাথে বসবাস করার আগ্রহ আমাদের আছে? ইচ্ছে আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এবারে কয়েকটা আমল শিখেন আমার ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আপনার মিজানের নেকির পাল্লা আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন, পরিপূর্ণতা দান করবেন। একটা আমল করলে সেটা হলো দুনিয়ার কোনো সুখবর শোনার সাথে সাথে আল্লাহ যে দুনিয়াতে হায়াত নামক নিয়ামতটা দান করেছেন, এই নিয়ামতটা পাওয়ার কারণে আল্লাহর দরবারে সরাসরি শুকরিয়া স্বরূপ কেউ যদি পড়েন আলহামদুলিল্লাহ, সেই ব্যক্তির মিজানের নেকির পাল্লা আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন, বলে সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী এটাও ঘোষণা করলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউন আও তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়েন, একবার আলহামদুলিল্লাহ পড়েন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গাটা আছে, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণতা দান করেন, বলে সুবহানাল্লাহ। আপনি যে জায়গায় বসলেন সেখান থেকে সামিয়ানা পর্যন্ত জায়গাটাকে পরিমাপ করা যাবে ফিতা টেনে। আবার 120 তলা বিল্ডিং যদি আপনার সামনে থাকে, একদম মাটি থেকে বিল্ডিং এর ছাদ পর্যন্ত ফিতা টেনে পরিমাপ করা যাবে। আপনারা সবাই বলেন, আপনাদের জমিন থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আযমের গোড়া পর্যন্ত কেউ কি ফিতা টেনে পরিমাপ করার মতো ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? এই বিশাল খালি জায়গা সপ্ত আসমান ভেদ করে একদম আরশে আযমের গোড়া পর্যন্ত বিশাল খালি জায়গাটাকে যে আমল করলে নেকি দ্বারা পরিপূর্ণতা দান করা হবে, সে আমলটা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আমল করা দরকার আছে না? আছে কিনা? করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুদ্দাসসির এর 40 নম্বর আয়াতে কারিমা থেকে পরবর্তীতে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর ভিতরে সূক্ষ্মভাবে মানুষদেরকে দুই দলে বিভক্ত করেছেন। একটা গ্রুপ হলো জান্নাতি আর একটা গ্রুপ হলো জাহান্নামী। আপনি, আমি, আমরা যারা আছি, আমরা কি জান্নাতীদের দলে থাকতে চাই নাকি জাহান্নামীদের দলে? সবাই বলে না। সম্মানিত ভাইরা, সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। সূক্ষ্মভাবে আমাদেরকে দুটো দলে বিভক্ত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ হলেন জান্নাতি আর কেউ হলেন জাহান্নামী। জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকে যাবেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবেন। দীর্ঘ অনেক বছর পর জান্নাতীরা তাদের জানালাগুলো খুলে নিচের দিকে নজর দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার হচ্ছে একটা জাহান্নামের নাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কেন তোমরা জাহান্নামের ভিতরে ঢুকলা? তাদেরকে প্রশ্ন করা হবে, কেন আজকে সাকারের ভিতরে তোমরা ঢুকলা? ওই ব্যক্তিগুলো তখন ঘোষণা করবে, দুনিয়ার জিন্দেগির ভিতরে আমরা 4টা দোষের সাথে দোষে ছিলাম। বলেন কয়টা? 4টা অপরাধের সাথে আমাদের যুক্ত ছিল, আমাদের সম্পর্ক ছিল। একটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা ছিলাম বেনামাজি। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সমাজের অসহায় দরিদ্র মানুষদেরকে খাদ্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা সমাজের ভালো ভালো মানুষ যারা ছিল তাদেরকে পেছনে পেছনে সমালোচনা করতাম। তবে একা একা নয়, একদম জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে তাদের পেছনে গীবত করতাম, পরনিন্দা করতাম, সমালোচনা করতাম। এটা হলো তাদের 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
আজকে যে কিয়ামত দিবস, আজকে যে জান্নাত জাহান্নাম দিবস, আজকে যে আখিরাত দিবস, এই দিবসটাকে দুনিয়ার জমিনে যতক্ষণ আমাদের নিঃশ্বাসটা ছিল ততক্ষণ পর্যন্ত আমরা আখিরাত দিবসটাকে অস্বীকার করতাম, আখিরাতকে অবিশ্বাস করে এরকম বান্দা দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বান্দার যখন মালাকুল মউত গলার ভিতরে চেপে ধরবে, গড়গড় শব্দ যখন শুরু হয়ে যাবে, ব্যক্তির যখন দৃষ্টিটা একমুখী হয়ে গেল, তখনই বান্দার নির্ধারণ হয়ে যায় ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী। ওই দৃষ্টির ভিতরে ব্যক্তি যদি গুনাহগার হয়, জাহান্নামের শাস্তিগুলো যখন দেখে, তখন বান্দা বিশ্বাস করে আখিরাত তো আসলেই আছে। এবার আখিরাতের সে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে বলে, আল্লাহ রব্বির জিউন, একবারের জন্য দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, মৃত্যুটা এখন দেবেন না, দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকত, যে আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, যেগুলো করা দরকার ছিল করি নাই, সেগুলো আরো বেশি বেশি ভাবে করব। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে আরো একবার যাওয়ার সুযোগ পাও, আগে আইল কেটে কেটে তুমি জমি বড় করলা, এখন গেলে তুমি আইল শুদ্ধ একদম গায়েব করে দিবা, এটা আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আমার ভাইরা, করোনাকালীন সময়ের ভিতরে মসজিদের দরজা বন্ধ ছিল, আমরা ঢুকতে চেয়েছিলাম, ঢুকতে পারি নাই। আর এখন মসজিদের দরজাগুলো খোলা। সালাতুল ফজর নামাজের সময় ইমাম সাহেব পেছনে তাকায়, উনি ছাড়া আর কেউ নাই। ইকামত দেওয়ার মতো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এরকম মসজিদ সমাজে আছে না নাই? তার মানে মসজিদে এখন মুসল্লি ঢুকে না। মৃত্যু যখন সচক্ষে দেখে ফেলবে, আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আরো একবার যাওয়ার সুযোগ দেন, নামাজগুলো ঠিকঠাক মতো আদায় করব। আল্লাহ বলছেন, তুই এর সাথে আরো খারাপ আমল করবি, নামাজ তো পড়বেই না, এটা আমি আল্লাহ তাআলা ভালো করেই জানি। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের ভিতরে একটা ভূমিকম্প হলো, গত বছর একটা ভূমিকম্প হলো, সেদিনও ফজর নামাজে মুসল্লি বেড়ে গিয়েছিল, আবার জোহর নামাজে মুসল্লি শেষ। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে মুসল্লি মসজিদের ভিতরে আবারও বেড়েছে, কারণ সেই দিনও ভূমিকম্প হলো। আপনাদের কুমিল্লা শহরের ভিতরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি থেকে খুব দ্রুত বের হওয়ার সময় প্রায় 200 জনের উপরে আহত হয়েছিল, মনে আছে আপনাদের? পত্রিকার ভিতরে আমরা দেখেছি। তার মানে যখন বিপদে পড়ে তখন বান্দা আল্লাহকে তালাশ করে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সে আল্লাহকে ভুলে যায়। এটাই হলো বান্দার একটা নেচার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যে রূহ নামক নিয়ামতটা আমাদেরকে দান করলেন, এটাই হলো আমাদের একটা পুঁজি। শরীরের ভিতরে রূহ যতদিন থাকবে ততদিন আল্লাহর আমলটা করা আমাদের জন্য সহজ। আপনার 6 তলা বিল্ডিং এর মালিকানা আপনার আয়ত্তে আছে, আপনি 6 তলা বিল্ডিং এর মালিক, আপনার অনেক সম্পদ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কোনো রোগ ব্যাধি নাই, কিন্তু আপনার শরীরের রূহটা নাই। এই 6 তলা বিল্ডিং এর মালিক হয়ে আর কোনো লাভ আছে? তার মানে রূহটা যতদিন আছে ততদিন আপনার ক্ষমতা। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আবার রূহটাকে কেন্দ্র করে আমাদের যে হায়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাই হলো আমাদের আল্লাহর পক্ষ থেকে মহা পুঁজি। এই পুঁজিটাকে আপনি যেই কাজে ব্যবহার করবেন, সেটার আলোকে ফলাফল মৃত্যুর সময় সেটা আমাদের জন্য ডিসাইড হয়ে যাবে। আমার 60 বছর 70 বছর হায়াতটাকে আমি কোন কাজে লাগিয়েছি, ওটার আলোকে আমার জান্নাত অথবা জাহান্নাম আমার জন্য নির্ধারণ হবে। ওই সময় আমাদের জন্য নির্ধারণ হয়ে যাবে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, কবর থেকে উত্থিত করে যখন আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়াউমা ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুরলা, উলঙ্গ খালিফা খতনাবিহীন অবস্থা আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে। উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে আল্লাহর দরবারে হাজির করতে হবে, হাজির করানো হবে যারা নাফরমান তাদেরকে, যারা জাহান্নামী তাদেরকে উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মুখের উপরে ভর করে আল্লাহর দরবারে তাদেরকে হাজির করানো হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে স্বাভাবিকভাবে সামনের দিকে যাবে, কিন্তু উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে কেমনে নিয়ে যাওয়া হবে, এটা কিভাবে সম্ভব হবে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ তাআলার এটাও ক্ষমতা আছে মুখের উপরে ভর করে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটানোর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাতে এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কাদেরকে সোজাভাবে নিয়ে যাওয়া হবে আর কাদেরকে উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া হবে, এটা আমার দুনিয়ার আমলের উপরে সেটা ডিপেন্ড করবে। তার মানে কবর যাওয়ার সময় আমরা ছিলাম দুই ভাগ, কেউ ছিলাম নেককার, কেউ ছিলাম গুনাহগার। কবর থেকে উত্থিত করে আখিরাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, সেখানেও কাউকে হাঁটিয়ে হাঁটিয়ে সম্মানের সাথে অথবা বাহনে করে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে, আর কাউকে বিপরীত অবস্থা উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। এখানে মানুষেরা সূক্ষ্মভাবে দুই ভাগ হয়ে গেল। আবার আখিরাতের জমিনে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষদেরকে তিনটা দলে বিভক্ত করানো হবে। এক দলের ভিতরে থাকবে উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। এই যে আমার ডান পাশে হুজুর বসে আছেন, মুরব্বি বসে আছেন, আল্লাহ তাআলার আরশের ডান পাশে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই সমস্ত নেককার গোলামগুলো ডান পাশে থাকবেন। তারাই হলেন আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা। আর একটু দূরে যারা দাঁড়িয়ে থাকবেন, দণ্ডায়মান হবেন, আসহাবুল ইয়ামিন। আজকে আমরা যারা এখানে রয়েছি, নিঃসন্দেহে আল্লাহর ডান পাশে যারা দাঁড়িয়ে থাকবেন, আসহাবুল ইয়ামিন, ওই দলের ভিতরে আমরা যারা আছি আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। খেয়াল করছেন বিষয়টা? তিন দলে বিভক্ত করা হবে। এক দলের ভিতরে থাকবে আল্লাহর নেককার গোলাম, নবী রাসূলগণ। আপনারা কি আমার সাথে আছেন? দ্বিতীয় দলে থাকবে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী লোকগুলো, যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সহি শুদ্ধভাবে শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমলের মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করবে। তারা থাকবে আল্লাহর ওই যে ডানপন্থী কাতারে যারা থাকবে তারা। তার মানে এই দুইটা গ্রুপ হলো এক দলে। এরা সবাই বিনা হিসেবে জাহান্নামের ভিতরে, জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আছে তারা বিনা হিসেবে কোথায় যাবে? জান্নাত। এবারে বাম পাশে যারা আছে তাদেরকে দুই দলে বিভক্ত করা হবে। এক দলের ভিতরে চলে আসবে যারা ইমানদার কিন্তু গুনাহগার। এখানে আমরা হাজারো জনতা আছি, আপনারা সবাই আমার সাথে একসাথে বলবেন, আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? গুনাহ ছাড়া কে আছেন? হাত তুলেন। আমাদেরকে বলা হয় একটা সূরা, দুইটা সূরা নাজিল করা হলো, একটা হলো ইনসান, আই সূরাতুদ দাহার, আরেকটা হলো সূরাতুন নাস। আমাদের নামটা হলো আরবিতে ইনসান অথবা নাস। ইনসান বলেন অথবা নাস বলেন, এটার মূল শব্দ হলো নুন সিন ইয়া। এটার অর্থ হলো ভুল, এটার অর্থ হলো গুনাহগার, এটার অর্থ হলো সব সময় আমরা পাপের ভিতরে আছি। তার মানে আমাদের নামের অর্থটাই হলো ভুল, নামের অর্থটাই হলো গুনাহগার। তার মানে আমাদের কাজ হলো গুনাহ করা, এটা হলো আমাদের কাজ। আর আল্লাহর কাজ হলো বান্দা গুনাহ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আল্লাহর সৌন্দর্য হলো আল্লাহ সেই বান্দাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বিশ্বনবী ঘোষণা করলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদম ভুলের ভিতরে আছে, গুনাহের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, উত্তম বান্দা হলো সে যার গুনাহ হয়ে যাবে আর সাথে সাথে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলেন আমাদের গুনাহ আছে না নাই? গুনাহমুক্ত একজন আছেন, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আমার কথা না, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছে। বিশ্বনবী নবুয়ত প্রাপ্তের 40 বছর আগের জীবন নিয়ে একটু পেরেশানির ভিতরে আছেন, টেনশনের ভিতরে আছেন, না জানি আমার রাসূলের কোনো অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা। আল্লাহর নবী টেনশনের ভিতরে আছেন, পেরেশানির ভিতরে আছেন। নবীর মনের অবস্থা আপনারা সবাই বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? নবী কি নিয়ে টেনশন করেন, পেরেশানির ভিতরে আছেন? আমার আল্লাহর অজানা নয়, আমার আল্লাহর জানার বাইরে নয়। আমার আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানাই দিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার।
ও নবী, আপনার টেনশন করার দরকার নাই। আপনার অতীত জীবনে যদি কোনো গুনাহ থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে গুনাহটা এখনো করেন নাই অগ্রিম ভাবে সমস্ত গুনাহ, সমস্ত ভুল ত্রুটি যদি থাকে, আমি সবগুলা মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তার মানে আমার নবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বিশ্বনবী দৈনিক 70 বার উপরে তাওবা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওহী নাযিল করে জানাই দিলেন আপনার জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এতবার তওবা ইস্তিগফার করেন? আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন, আমি দুইটা কারণে এতবার তওবা ইস্তিগফার করি। বলেন কয়টা? আওয়াজ কেন কম? বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এরপরে তাওবা ইস্তিগফার করে এই কারণে আমি আবদান শাকুরা, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই। সুবহানাল্লাহ বলেন না? নিয়ামত পাওয়ার পরে আমরা কার শুকরিয়া আদায় করব? বিশ্বনবীও আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করেন। আর একটা কারণ হলো নবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, তিনি 70 বার উপর আল্লাহর দরবারে তাওবা করেন। এটা করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে তিনি শিক্ষা দিতে চান, আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ থাকার কারণে আল্লাহর দরবারে আমাদের কত হাজার হাজার বার তাওবা করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত আমাদেরকে সেটা শিক্ষা দিচ্ছেন। তার না মানে আমার বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, কিন্তু আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ আছে। কিন্তু আখিরাতের জমিনে যাদেরকে দুই দলে বিভক্ত করা হবে, বামপন্থী, বাম পাশে যারা দাঁড়িয়ে থাকবে তাদের ভিতরে একটা দল হবে যারা ইমানদার কিন্তু গুনাহগার। আমরা ওই দলের ভিতরে থাকতে চাই না। আমরা আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা আছে তাদের দলের ভিতরে আমরা সবাই থাকতে চাই। ওই একটা দলকে দুই দলে বিভক্ত করানো হবে। আরেকটা দল হলো যারা কালেমায় অবিশ্বাসী দুনিয়ার জমিনে, তাদেরকে বলা হবে বিনা হিসেবে জাহান্নাম। কিন্তু যারা ইমানদার কিন্তু গুনাহগার, তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনো প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহর দরবারে আমাদের সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমরা বিচার চাই না, আপনার দয়া চাই। কি চাই? বিচার চাই না। বিচার যদি আল্লাহ তাআলা শুরু করে দেন, ওই বিচার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। তবে স্পেশালি আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে, কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই যে এখানে উলামায়ে কেরাম আছেন, তারা তো ভালো করেই জানেন যারা ইমাম সাহেব তাদেরও গুনাহ আছে না নাই? আমরা যারা ওয়াজ করি আমাদেরও গুনাহ আছে না নাই? বলেন আমার হাতে এই জিনিসটা কি? সবাই বলতে হবে। আমি গুনাহ করতে চাই না, কিন্তু জিনিসটার কারণে অটোমেটিক আমার কিছু গুনাহ হয়ে যাচ্ছে। কেমনে হয়ে যাচ্ছে ভাইরা আমার খেয়াল করেন। মোবাইলের ভিতরে, অ্যাপসের ভিতরে ইমো অ্যাপস আছে না নাই? বিদেশে কথা বললেন ইমোতে, আপনি কাটতে গেলেন কিন্তু কাটা যাবে না, কল কেটে দিচ্ছেন, কাটা যাবে না। 10-15 সেকেন্ড পর্যন্ত অর্ধ উলঙ্গ একটা নারী আপনার সামনে ভেটকি মারে হাসে, দেখতে না চাইলেও সেটা আমার চোখের সামনে থাকে। বলেন ইমোর ভিতরে এই ছবিটা আসে কি আসে না? এখন আপনি কি ইচ্ছে করে সেটা দেখেন, অটোমেটিক আপনার সামনে চলে আসলো, তার মানে অটোমেটিক গুনাহের ভিতরে আমার ভাইরা রাতের পর রাত 3টা-4টা বেজে যায়, কিন্তু কি দেখি এটার কোনো হদিস নাই। রিলস বের হলো, টিকটক বের হলো। পাকিস্তানের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন টিকটকটা হলো মুসলমানদের জন্য হারাম। এখন আমার মাঝে মাঝে চিন্তা করি, মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামারও কিন্তু টিকটক অ্যাপস আইডি আছে কিনা? টিকটক আইডি আছে, অনেক হুজুরেরও আছে। বলেন উনার জন্য এবার কি ফতোয়া? আমি চাই না এটার ভিতরে ঢুকতে, অটোমেটিক এটা আমার সামনে চলে আসে। তার মানে ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহের ভিতরে লিপ্ত আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা,
আল্লাহ যখন বিচার করা শুরু করবেন, কোন বিচারের প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না যদি ওটার মুখোমুখি আমরা হই। আল্লাহ ভালো করেই জানেন, আমরাও যেন উত্তর দিতে পারবো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার মুখ থেকে তিনি বের করতে চান এই কাজটা কেন করলি, কিন্তু কেন করেছি আল্লাহ ভালো করেই জানে। শয়তানের টোটালি কুমন্ত্রণার ভিতরে পড়ে, মানব সৃষ্ট শয়তানের কুমন্ত্রণায় পড়ে অহরহ হারাম অশ্লীল কাজের ভিতরে আমরা লিপ্ত হই। কথা বলেন ঠিক কিনা? এটার কোনো সীমা পরিসীমা নাই, সারা রাত কেটে যায় এটার ভিতরে ঠেলতে ঠেলতে। নামাজের সময় চোখের ভিতরে ঘুম চলে আসে, নামাজের ধারে গেছে আমরা নাই। সম্মানিত ভাইরা, এতটুকু আশা আমাদের অন্তত আছে। আশার জন্য বলছি, খেয়াল করেন, একটা আশা আমাদের অন্তরে আছে। বনী ইসরাঈল যুগের একজন আবেদ ব্যক্তির জীবন থেকে ঘটনা, এটা আমাদের জন্য আশা। কি রকম আশা? দুনিয়ার জীবন ওভারকাম করে তিনি আখিরাতে চলে গেলেন, তার বিচার শুরু হলো। বিচার শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব আমলনামা দেখলেন। দেখার পর বললেন, বান্দা, তোকে যেভাবে আমল করতে বলেছি, একদম যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে তোর আমল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আল্লাহ আমাদের সম্পর্কে বলার মতো যোগ্যতা অর্জন করা আমাদের দরকার আছে না নাই? ওই আবেদ ব্যক্তির উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোকে যেভাবে আমল করার জন্য বলেছি সেভাবে তোর আমলটা হয়েছে, তবে তোর আমলের কারণে নয়, এখন আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়ে তুমি এখন জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ বলিয়েন না? তোর আমল সব ঠিক আছে, এখন আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়ে তুমি এখন জান্নাতের ভিতরে চলে যাও। ওই আবেদ ব্যক্তি তখন বললেন, আল্লাহ, আমার যদি সব আমলনামা ঠিক থাকে তবে আপনার দয়া মহব্বত আমার কেন দরকার? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। তুই তোর আমলনামা দিয়ে জান্নাতে যেতে চাস, আমার দয়া বুঝি তোর দরকার নাই। এখানে আমরা হাজারো জনতা আছি, বলেন আমার আমল নয় আল্লাহর দয়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বলছে তাকে ধমক দিয়া, তোর বুঝি আমল দিয়ে জান্নাতে যেতে চাস, আমার দয়া বুঝি তোর দরকার নাই? ওই ব্যক্তি বলল, আমার আমলনামা যদি সব ঠিক থাকে আপনার দয়া আমার কেন দরকার? আল্লাহ তখন একটা দাড়ি পাল্লা নিয়ে আসলেন, সেখানে তার আমলনামাটাকে তুলে দিলেন, আর আরেকটা পাল্লায় আল্লাহর দয়াটাকে তুলে দিলেন। দেখা গেল বান্দার আমলনামার ওজন হলো এই যে আমার হাতে যে কাগজ, এটার মতো ওজন। আর আরেকটা পাল্লায় যেখানে আল্লাহর দয়া তুলে দেয়া হলো, ধরেন 1 টন ওজনের একটা বাটখারা। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, এই কাগজটার ভারে 1 টন ওজনের বাটখারা কোনো নড়াচড়া করবে? কোন মালুম হবে? তার মানে আল্লাহর দয়ার পরিমাণ হলো বেশি। আল্লাহ তখন ধমক দিয়ে বললেন, তোর আমলনামা দিয়ে তো জান্নাত যেতে পারবি না, আমার দয়ার ওজন হয়ে গেল বেশি, যা তুই এবারে জাহান্নামে চলে যা। ব্যক্তি তখন বলে, আল্লাহ আমার ভুল হয়ে গেল, দয়া করে আমাকে ক্ষমা করেন, আপনি তো গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে কুদসির ভিতরে আসলো আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই বান্দার উদ্দেশ্যে ঘোষণা করলেন, সাবাকাত রাহমাতি আলাল গাদাব, আমার দয়ার আমার রাগের চাইতে, আমার গুসার চাইতে, আমার রাগের চাইতে আমার দয়ার পরিমাণ বেশি। তুই বান্দা আজকে আমার গফুরুর রহিম নামের ওসিলা আমার কাছে ক্ষমা চাইলি, আমি আল্লাহ তাআলা আমার রাগের চাইতে দয়ার পরিমাণ যেহেতু বেশি, আমি তোকে এখনই ক্ষমা করে দিলাম, যা তোর আমলনামা তো সব ঠিক আছে, তবে আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়ে তুই এখন আমার শান্তির জায়গা জান্নাতে ঢুকে যা। জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা, এখানে একটা বিষয় বুঝার আছে, আপনারা কি আমার সাথে আছেন না গেছেন? একটা বিষয় বুঝার আছে, আমাদের বাংলাদেশের পড়ালেখার সিস্টেমের ভিতরে পাস মার্ক হলো 33। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে 28 মার্কস পেলে আর 5 নাম্বার গ্রেস মার্ক দেয়া হয়, যেন সে পাস করে উঠে যায়। একটা বিষয় মনে রাখবেন, ওই 5 মার্কস গ্রেস মার্ক যেটা আছে সেটাই হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া পেতে হলে কাছাকাছি পর্যায়ে আমল করে আপনাকে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমল না করে চলে গেলাম, দয়া পাওয়া যাবে? কাছাকাছি তো যেতে হবে 28 নাম্বার, বাকি 5 হলো আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া দরকার,
আর আল্লাহর দয়া পেতে হলে আমার 33 নাম্বার দরকার। কথা বুঝা গেছে? আমার ভাইয়েরা, আল্লাহর দয়ার পরিমাণ বেশি, আমরা গুনাহগার। সুতরাং সূক্ষ্মভাবে আখিরাতের জমিনে বিচার কার্যক্রম যখন শুরু হলো, সেখানেও বান্দা দুই দলে বিভক্ত হয়ে গেলেন। এক দলের ভিতরে একটা গ্রুপ চলে যাবে জান্নাতে, আর একটা গ্রুপ চলে যাবে জাহান্নামে। আমরা জান্নাতীদের দলে থাকতে চাই, জোরে বলে ইনশাআল্লাহ। সেটার একটা আকর্ষণে আপনারা দ্বীনি মাহফিলে চলে আসলেন, কিন্তু এরপরেও এই এলাকায় অনেক আল্লাহর গোলাম ঘরের ভিতরে ঘুমাচ্ছে, আছে না নাই? বুঝা গেল এখানেও মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। আবার আর একটা, মনে কষ্ট নেবেন না, অপমানিত হবেন না, আজকের মাহফিলের শেষ প্রান্তে তাবারুক আছে না নাই? কিছু ব্যক্তি কোরআনের আকর্ষণে আলোচনা শোনার জন্য সবার আগে চলে আসলো, আর কিছু গোলাম আসবে একদম আখেরি সময়ে। এখানেও দুই দল আছে না নাই? তার মানে বুঝা গেল আমরা সবাই দুই দলে বিভক্ত, কেউ ডান আর কেউ। ঠিক একই রকম ভাবে জাহান্নামের ভিতরে যারা যাবে তারা একটা দল, আর জান্নাতের ভিতরে যারা ঢুকলো তারাও আর একটা দল। ওই জান্নাতীরা তাদের জানালাগুলো খুলে চারিদিকে জাহান্নামীদের উদ্দেশ্যে নজর দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন দোষে দোষী হয়ে জাহান্নামে ঢুকলা, কোন অপরাধে অপরাধী হয়ে সাকারে ঢুকলা। ওই ব্যক্তিগুলো তখন ঘোষণা করবে, দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা দোষের সাথে দোষে ছিলাম। সবাই বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর অপরাধ হলো লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি ছিলাম। এরকম বেনামাজি সমাজের ভিতরে আছে না নাই? আমার ভাইরা, মুমিন বান্দার কাতারের ভিতরে যারা থাকবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এর নামাজগুলোকে হেফাজত করবে। আবার শুরুর দিকে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজগুলো সম্পর্কে বিতশ্রদ্ধ, বিনয়াবনত, একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করেই তারা নামাজটা পড়ে। কাকে উদ্দেশ্য করে? দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে না। কাকে দেখানোর জন্য নামাজ পড়ে? সমাজের ভিতরে এমন কিছু তাহাজ্জুদ গুজার ব্যক্তি আছে, যিনি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়েন আর দিনের বেলা মানুষকে বলে বেড়ান, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। আছে না নাই? আলহামদুলিল্লাহ। দান সদকা করেন, সেটাও মানুষদেরকে দেখানোর জন্য করেন। এরকম নামাজের সাথে যদি আমাদের সম্পর্কটা থাকে, তাহলে আমরা মুমিন বান্দার কাতারে আমাদের নামটা থাকবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা নামাজ পড়ে ওই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই, বেনামাজি হয়ে জাহান্নামীদের দলে আমরা থাকতে চাই। এটাই হলো মূল কথা। 2 নম্বর অপরাধ তাদের কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দরিদ্র অসহায় মানুষদেরকে খাদ্য দিত না। নিজে পেট পুরে খায়, গরিব অসহায় মানুষের কোনো খোঁজখবর তাদের কাছে নাই। আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে এটা হলো তাদের 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো এই যে নসিহত গুলো করি, উপদেশ দেই, নামাজ পড়ো, আব্বা আমার খেদমত করে জান্নাত তালাশ করো, এই আমলগুলো, ভালো ভালো নসিহত গুলো যারা আমাদেরকে করে, চা দোকানে বসে বসে বলে, এর কোনো দরকার আছে আমাকে এত কথা বলা? আপনার নামাজ আপনি পড়বেন, আপনার কাজ আপনি করবেন, আমারে কেন ডিস্টার্ব করেন? এরকম মন্তব্য করা ব্যক্তি সমাজে আছে না নাই? ভালো কথার এখন কোনো দাম নাই। সমালোচনা করে, সমালোচনা করে, গীবত করে, শেকায়েত করে, পরনিন্দা, পরশ্রসা, সব এগুলোর ভিতরে লিপ্ত। এই অপরাধের কারণে তারা যেই জাহান্নামে ঢুকবে সেটার নাম হলো সাফা। 4 নম্বর অপরাধ হলো ওয়ালাম ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ার সময়টা একদিন শেষ হবে, আখিরাতের জীবন শুরু হবে, আল্লাহর দরবারে হাজির হবে। সে হাজির হওয়াটাকে তারা অস্বীকার করে, বিশ্বাস করে না, মাঝে মধ্যে বলার চেষ্টা করে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, অল দ্য ক্রিয়েটেড বাই দ্য নেচার, দুনিয়াতে যা কিছু আছে সব নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন আল্লাহ আছে না নাই? আখিরাত আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? নাস্তিক আছে না? আমাদের এমপি মহোদয় অথবা চেয়ারম্যান মহোদয় একটা কথা বলেছেন, ইমানদারের সংখ্যা কমে, নাস্তিকের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। বলছে না উনি? এই কথাটা তিনি বলেছেন। দেখেন, নাস্তিক অন্য ধর্মের ভিতরে কি হচ্ছে সেটা আমার জানারও বিষয় না,
কিন্তু আজকে নাস্তিক যারা হচ্ছে তারা বেশিরভাগ হলো মুসলমানদের ভিতরে। তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, আহমেদ শরীফ, ব্লগার আসিফ সর্বশেষ রসুলের 11টি বিয়ে নিয়ে উল্টো পাল্টা ব্লগ তৈরি করেছে। যেই বেটা নাফরমান সেটাই হলো নাস্তিক আসাদ নূর। বলেন নামগুলোর ভিতরে কি পরিচয় পাওয়া গেছে? কার সন্তান বলেন তো? সব মুসলমান ঘরের সন্তান। সেদিন একটা লাইভ খেলা চলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের, বাংলাদেশে বিশ্বকাপের খেলা যখন চলে, আমি নিচে একটা কমেন্টস দেখলাম, হঠাৎ করে চোখ পড়ল। কাশফিয়া আহমেদ, কি নাম? কাশফিয়া আহমেদ নামের ভিতরে প্রমাণ হলো সে একটা মুসলমান ঘরের কন্যা। এই মহিলাটা সেখানে কমেন্টস করলো, নবী মুহাম্মদ নিয়মিতভাবে ছোট্ট আয়েশাকে দর্শন করত। কি মারাত্মক কথা! তার মানে তার নামের ভিতরে প্রমাণ হলো সে একটা মুসলমান ঘরের বাচ্চা, কিন্তু সে মন্তব্য করেছে ছোট্ট আয়েশাকে নিয়মিত ধর্ষণ করে মুহাম্মদ। জোরে বলে নাউযুবিল্লাহ। নাস্তিক কাদের ভিতর থেকে বেশি হয়? তারা যুক্তি দেয় তোমরা যেটা দেখো না সেটা বিশ্বাস করিও না, আল্লাহকে দেখে না এই জন্য বিশ্বাস করে না। আমরা করে কি করি না? তারা করে না, তারা নাস্তিক। আমরা করে বিশ্বাস আল্লাহ আছেন, আমরা আস্তিক। অবশ্যই ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে অদৃশ্যে বিশ্বাস করে, তাকে বেশি ভয় করে, তাদের জন্য দুইটা হাদিয়া, একটা হলো আল্লাহর ক্ষমা, আরেকটা হলো দিদার ইলাহি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর সাক্ষাৎ আমরা পাবো। নাস্তিকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন সুস্পষ্ট ভাবে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনের ভিতর থেকে কিছু ব্যক্তির জন্য জাহান্নামটাকে তৈরি করে রাখা আছে। তাদের জন্য যাদের অন্তর আছে তারা কোরআনটাকে বোঝার চেষ্টা করে না, যাদের চোখ আছে আমাকে দেখার চেষ্টা করে না, কোরআনকে দেখার চেষ্টা করে না, যাদের কান আছে কোরআনকে শোনার চেষ্টা করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা হলো চতুষ্পদ যন্ত্র ন্যায় কিংবা তার চাইতে নিকৃষ্ট। এখন একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ প্রান্তে চলে যাব। সমাজের ভিতরে কাউকে যদি আপনি গরু বলে গালি দেন, গরু বলে তাকে নামাঙ্কিত করেন, সম্বোধন করেন, এত বেশি মনে কষ্ট নেবে না, কারণ গরু খাওয়া হালাল না হারাম? কথা বুঝেন না মনে হয়। তুই গরু, কে মনে কষ্ট নেবে? আজকে যে বিরিয়ানি রান্না হয়েছে তাবারক, ওখানে গরুর গোশত আছে না নাই? এখানে কি শুকরের গোশত আছে? গরু খাওয়া হালাল। কাউকে দুষ্টামি করে গরু বললে মনে কষ্ট নিবে না। যদি বলে তুই শুয়োরের বাচ্চা, বলেন মনে কষ্ট নিবে কি নিবে না? শুয়োরেরও 4 পা আছে না নাই? গরুরও কয় পা? চতুষ্পদ যন্ত্র নিয়ে কিংবা তার চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ যন্ত্র গরুর নিয়ে শুকর, আর শুকরের চাইতে নিকৃষ্ট যারা, তারাই হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? তারাই হলো নিকৃষ্ট শুকর, যারা রসুলের শানে বেয়াদবি করে, রসুলের ইজ্জতে আঘাত হানে, এমনকি রসুলের স্ত্রীর নামে কটূক্তি করে, রসুলের শানে কটূক্তি করে, এমনকি দুনিয়ার জমিনে রসুলের ওয়ারিস আলেমদের শানে যারা বেয়াদবি করে, তারা এক একটা নাস্তিক মানে শুকর। কথা বলে ঠিক কিনা? নিঃসন্দেহে বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। সম্মানিত ভাইরা, তাহলে নিঃসন্দেহে আমরা সিদ্ধান্ত নিতে পারি আখিরাতের জিন্দেগির ভিতরে আমরা আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকেও না দেখে আমরা বিশ্বাস করি বলেই আজকে আমরা আস্তিক তথা আল্লাহমুখী আমরা হয়ে আজকে দিনী বাগানে চলে আসলাম। দুনিয়াতে নাস্তিকদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। পৃথিবীর চতুর্দিকের অবস্থা দেখলে বোঝা যায় পৃথিবী তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে। পৃথিবীর হায়াত আর বেশি দিন বাকি নাই, চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। কারণ সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন গুলো চলে, এগুলো দেখার মাধ্যমে প্রমাণ হলো পৃথিবীর হায়াত আর বেশি দিন বাকি নাই। কারণ আল্লাহ যাদেরকে মাগদুব বলেছেন, তারা আজকে অভিশপ্ত ইহুদিরা আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা চালাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে মায়ানমারে মুসলমানদের উপর জুলুম হলো। 3 বছরের একটা বাচ্চা চতুর্দিক থেকে ঘিরে রেখে ছুরি মেরে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চাটাকে শহীদ করেছে। ভিডিও প্রকাশিত হয়েছে। আজকে গাজার ভিতরে কি হচ্ছে? 5 তলা 6 তলা বিল্ডিংকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দেয়া হলো। ঘরের ভিতর যত সদস্য ছিল সবাই শহীদ হয়ে গেলেন।
5 বছরের 4 বছরের একটা বাচ্চা জীবিত আছে, ধ্বংসস্তূপের সামনে ধুলা বালকা রাশির ভিতরে, স্তূপের ভিতরে ঘুমাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। সাংবাদিক রুটি নিয়ে তার সামনে গেল, কোনোভাবে কষ্ট করে চোখটা মেলে কিছু বলে আবার ঘুমাচ্ছে, আর আশান্বিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে, ক্ষুধার যন্ত্রণা কাতর হয়ে ওই যে ব্যক্তিটার হাতে থাকা রুটির দিকে তাকাচ্ছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, এরকম হাজার হাজার বনি আদমকে সেখানে নিঃশেষ করে দেওয়া হয়েছে। যাদেরকে অভিশপ্ত ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে তারাই আজকে নিশ্চিহ্ন করে দিচ্ছে মুসলমানদেরকে। আল্লাহ তাআলার ওয়াদা হলো, সারা পৃথিবীর একটা ইহুদির বাচ্চার ছিটে ফোটার থাকবে না। গাছের পিছনে তারা আশ্রয় নেবে বাঁচার জন্য। গাছ বলে দেবে, মুসলমান আমার পিছনে একটা অভিশপ্ত ইহুদি লুকিয়ে আছে, তাকে কতল করো। মুসলমান ইহুদির শেষ বাচ্চা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে ইমাম মাহদী হযরত ঈসার নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করবে। বলেন ঠিক না বেঠে? সেই দিন কাছাকাছি। একবার যুদ্ধবিরতি দিয়ে 5-6 দিন ছিল, আসার পরে এত বেশি হামলা শুরু করছে, প্রতি 10 মিনিট পর পর বোমা হামলা। আর বোমাগুলো সম্ভবত ইউরেনিয়াম, পরমাণু বোমার মতো ধ্বংসলীলা একদম চালিয়ে যাচ্ছে। এখন এত ধ্বংস করিয়া মুসলমানদেরকে দমাতে পারে না। এখন আমেরিকার ধর্ণা ধরে, রাশিয়ার ধর্ণা ধরে, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো ধর্ণা ধরে এখন বাঁচার জন্য চেষ্টা করে। কিভাবে ফিলিস্তিন থেকে পিস্টন দিয়ে তারা বাঁচতে পারে। বাঁচতে তোমরা পারবা না। সারা পৃথিবীর মুসলমান যদি এক হয়ে যায়, বেশি দিন তোমার দুনিয়ার জীবনে বেঁচে থাকার আর অধিকার নাই। খুব শীঘ্রই তোমরা দুনিয়া থেকে বিদায় নিবা। কথা বলে ঠিক কিনা? সে কাজের ভিতরে আমাদের অগ্রগামী হতে হবে, সে কাজের ভিতরে আমাদের এগিয়ে আসতে হবে। আজকে দিনী বাগান সাজিয়েছেন, সেটার একটা অংশ। আমাদের হক্কানি রব্বানি, আমাদের মুরব্বীগণ, তারা হচ্ছেন আমাদের আদর্শ, আমাদের আইডল। তাদের রেখে যাওয়া কাজগুলোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য, লিডারশিপে আসার জন্য আমাদের সবার এগিয়ে আসা দরকার। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা, সংক্ষিপ্তভাবে কিছু আমল সহ আখিরাতে যারা জাহান্নামে যাবে তাদের অপরাধগুলো উল্লেখ করেছি। এই অপরাধগুলো আমাদের না করে দুনিয়ার জিন্দেগিটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, আল্লাহর চিরশান্তির জান্নাত আমাদের জন্য অপেক্ষমান। জোরে বলে ইনশাআল্লাহ।